হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওটা একটু আলাদা ধরনের হতে চলেছে। আজকে আমরা ভিজিট করব আমি সেই অ্যাকোরিয়ামের দোকানটা বলেছিলাম না, যেখান থেকে আমি ছোট থেকে মাছ কিনি, সেই দোকানে আজকে আমরা ভিজিট করব, সেই সোনুদার দোকান, শ্রদ্ধাঞ্জলি অ্যাকোরিয়াম সেন্টার। প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, অর্থাৎ এই ভিডিওটা বানানোর জন্য ওই দোকানের মালিক আমাকে কোনো টাকা দেয়নি। ছোট থেকে এই দোকানেই আমি ফিশ কিনি, সেই জন্য একটা ভিডিও তো হতেই পারে। তো চলুন এবার আপনাদের ভিডিওতে নিয়ে যাওয়া যাক। এই দোকানে কয়েকটা জিনিস আপনাদের বলে রাখি। এখানে আমরা যে মাছগুলো আপনাদের দেখাবো এবং এখানকার কিছু ফেসিলিটি, সেগুলো আপনারা এখান থেকে পাবেন। যদি আপনারা বাল্ক অ্যামাউন্টে মাছ কিনতে চান, তাহলে এখানকার ওনার সোনু মোদক, আমাদের সোনুদা, এখানে কিন্তু উনি আপনাদের সেই মাছগুলো হোম ডেলিভারি করে থাকেন, যদি বাল্ক অ্যামাউন্টের মাছ হয়। এছাড়াও এখানে আপনারা কম দামে আপনারা পাইকারি রেটে খাঁচা পেয়ে যাবেন, অ্যাকোরিয়াম খাঁচা, এই সকল জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। এক্সোটিক ফিশ আপনারা পেয়ে যাবেন। লকডাউনের সময় আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে দাদা, এমন কোনো জায়গা আমাকে খোঁজ দিন যারা মাছ ডেলিভারি করে। তো এখানে সেই জিনিসটাও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন যদি আপনারা বাল্ক অ্যামাউন্টে মাছ নিন। এর ডেলিভারি এবং ডেলিভারি চার্জ কীরকম হবে, কি দাম হবে, সেই সম্বন্ধে আপনারা যদি কিছু কোয়ারি থাকে, আপনারা সেগুলো জিজ্ঞেস করে নিতে পারেন ডাইরেক্ট ফোন করে। আপনারা ফোন নম্বর পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে, বা ভিডিওর মাঝে মাঝে ফোন নাম্বারটা আপনারা দেখতে পাবেন, এবং ভিডিও স্টার্টিংয়ে যখন আপনারা দেখবেন ভিডিওর ইন্ট্রোডাকশনটা শুরু হবে, সেখান থেকেও আপনারা ফোন নাম্বারটা পেয়ে যেতে পারেন। তো সেখান থেকে আপনারা কল করে যাবতীয় জিনিস দেখিয়ে নিতে পারেন। আমি আজকে এই ভিডিওটায় ভাগ্যবশত সোনুদাকে দোকানে পেয়ে গেছিলাম, সেই জন্য সোনুদা লজ্জা পেল তার মুখ দেখাতে এবং কিছু বলতে, তার জন্য আমি তার পারমিশন নিয়ে এখানকার যাবতীয় ভিডিওগুলো আমি ওখানে করে ফেলেছি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি চলে এসেছি শ্রদ্ধাঞ্জলি অ্যাকোরিয়াম সেন্টার। এখানে আমরা বিভিন্ন ধরনের মাছ, পাখি, বিদেশি পাখি, মাছ, কুকুর, এই সকল জিনিস আমরা এখানে পেয়ে যাব। অ্যাড্রেসটা বলি, কান্দি, মুর্শিদাবাদ। পিনকোড হচ্ছে 742137, গার্লস স্কুলের সন্নিকট। এখানে অ্যাক্সিস ব্যাংক বা গার্লস স্কুলের সন্নিকটে এই দোকানটি অবস্থিত। এখানে আমরা যাবতীয় মাছ পেয়ে যাব। আমরা প্রথমেই ফ্রন্টে দেখব সোনুদা মাছ প্যাকিং করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাগ্যবশত এখানে ফ্রেমে আমরা সোনুদাকে পেয়ে গেছি। তো এখানে সোনুদা মাছ প্যাকিং করছে। সামনে কিছু অ্যাকোরিয়াম, এগুলো কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। আমি যে মুভমেন্টে গেছিলাম সেই মুভমেন্টে মাছ যথেষ্ট স্টকে ছিল। এখানকার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে মাছ আসার সাথে সাথেই কিছু ঘন্টা কিংবা যদি মাছ এখন আসে বিকেলের মধ্যে মাছ বেরিয়ে যায় সব, তার জন্য মাছ স্টকে থাকাটা অনেক সময় প্রবলেম হয়ে যায়। সেজন্য আমি এমন টাইমে আজকে গেছি যেখানে মাছ অ্যাভেলেবেল। দেখতেই পাচ্ছেন মাছ স্টকে অলরেডি বেরোতে শুরু করেছে। তো আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের যা যা দেখাবো, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদেশি পাখি আছে, বদ্রি পাখি, কোকাটেল পাখি, লাভ বার্ড, এই সকল পাখিগুলো কিন্তু এখানে অল্প মূল্যে এবং স্বল্প মূল্যে পাওয়া যায়। এখানে খাঁচা, যেটা অলরেডি আগেই বলছি, পাওয়া যায়। এবার আমরা মাছের সেকশনে কিন্তু চলে যাব। চলুন এবার কিছু মাছ দেখা যাক। এখানে গোল্ডফিশ, বিভিন্ন ধরনের মিক্সড ক্যাটাগরির গোল্ডফিশ আমরা দেখতে পাচ্ছি। কিছু কোয়ালিটি বেশ ভালোই, এবং এখানে তার নিচে দেখতে পাচ্ছি আমি কিছু লিচু গোল্ডফিশ বলা হয় এবং ব্ল্যাক মুড এখান থেকে কিছু দেখতে পাচ্ছি। পাশেই দেখবো অ্যাঞ্জেল, বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল এখানে আছে। কিছু ভেল আছে, কিছু নন ভেল আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাঞ্জেলের সাইজ খুব একটা বড় না। আগেই বললাম, দাম কিন্তু আপনারা দোকানদারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কারণ কখন কোন মাছ স্টকে থাকে সেটা একমাত্র দোকানদারই বলতে পারবে। হয়তো আজকে আমি যেই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, এখন যে মাছগুলো স্টকে আছে সেগুলো পরে না থাকতে পারে। পিছনে একটা ডলার দেখতে পাচ্ছেন। এখানে দেখুন কিছু গোল্ডফিশ আছে। এগুলো ওই কাপ প্রজাতির কিছু গোল্ডফিশ, মিক্সড কিছু আছে।
এখানেও কিছু গোল্ডফিশ। তো গোল্ডফিশের প্রজাতির স্টকটা এখানে বেশি, তার কারণ হচ্ছে এই মুহূর্তে লকডাউনের টাইমে অনেক সময় দেখা যায় যে মাছ জেনারেলি পাওয়া খুব অ্যাভেলেবেল খুব একটা বেশি হয় না। এক্সোটিক যে মাছগুলো সেগুলো এখন এখানে কিন্তু কম আছে। কিছু টেট্রা প্রজাতির মাছও আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, ব্ল্যাক উইডো টেট্রা যাকে বলা হয়। উইডো টেট্রা আছে এখানে, দেখুন গোরামি, হানি গোরামি আছে, এখানে কিছু রেড টেল আছে, পাশে অবশ্য রেড টেল আছে যেটা আমি আগে আপনাদের দেখাবো। এখানে দেখুন রেড টেল, আমি এখানে খুব সৌভাগ্যবশত একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব, যেটা আমি ওখানে পেয়েছি, যেটা আপনাদের আমি পরে এবং ভিডিওর আগে অলরেডি দেখিয়েছি যে রেড টেলগুলো কিভাবে ব্রিড করছে। এখানে কিছু দেখুন সিলভার শার্ক আছে। তো সিলভার শার্ক আমি প্রথমে ভাবলাম কিনবো, আমি এখানে আজকে যেহেতু কিছু মাছও কিনবো সেটাও আপনারা কিন্তু ভিডিওর সামনে দেখতে পারবেন। এবার চলুন আপনাদের ভিতরে দেখানো যাক। এগুলো হচ্ছে স্টোন, এগুলো পলিশড হোয়াইট স্টোন না একটা কি নাম এই স্টোনটার, এগুলো আপনারা কিন্তু বাল্কে কিনতে পেয়ে যেতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে পাখির খাবার, এগুলো আপনারা কিন্তু বাল্কে পেয়ে যাবেন। পাখির খাবার আছে। এবার এখানে দেখুন বদ্রি এবং বিভিন্ন ধরনের পাখি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো বিভিন্ন ধরনের স্টক এখানে অ্যাভেলেবেল আছে। বদ্রি আমি কিছু লাভ বার্ড দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এবার বন্ধুরা চলুন, এবার কিছু মাছ যেগুলো কেনার কথা, চলুন সেগুলো এবার এখান থেকে চুজ করে নিয়ে নেওয়া যাক। তো আমি প্রথমে আজকে একটা প্লেকো নিলাম এবং আরও কিছু মাছ এখানে প্যাকিং হবে সেগুলো আপনাদের দেখাবো। প্লেকো নিলাম কারণ আমার একটা প্লেকোর দরকার ছিল, তো এখানে আমি প্লেকোটা নিলাম। তো এখানে প্যাকিং চলছে, দেখুন হাতে প্যাকিং, তো প্যাকিং হচ্ছে এবং খুব এক্সপিরিয়েন্স হাতে প্যাকিংটা চলছে। আগে আমি এরকমভাবে প্যাকিং করার খুব প্র্যাকটিস করতাম, আস্তে আস্তে তারপরে এখন শিখে গেছি। আগে এটাকে দেখেই নকল চলতো। এখানে দেখুন কিছু মাছ এখানে আমরা কালেক্ট করব, তো এখান থেকে আপনাদের দেখাবো। প্রথমেই আমরা কিছু গোল্ডফিশ উপরের জায়গা থেকে কিছু গোল্ডফিশ আমরা ধরে নেব। নিজের কিছু স্টকে অ্যাঞ্জেল আছে, আরও কিছু গোল্ডফিশ যেগুলো আপনারা সামনে দেখতে পাবেন আমরা এখানে ধরবো। প্রত্যেকটা জন্য কিছু কিছু মাছ এখানে স্টক করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো অ্যাকচুয়ালি আমাদের ডেলিভারি যাবে কিছুক্ষণের মধ্যেই। তো সোনুদাকে একটু হেল্প করার জন্যই আর কি আমি প্যাকেটটা ধরে আছি এবং সোনুদা ধরছে। তো এখানে মাছগুলো দেখুন যাবে। আমার জন্য যে মাছগুলো কেনার সেগুলো এখনো আসেনি, আসবে, সেগুলো আমরা নিয়ে নেব কিছুক্ষণের পর। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না। আমরা আরও অন্যান্য দোকানে এবং আমাদের পরিচিত দোকানগুলোতে আপনাদের নিয়ে যাব। এই দোকানটার একটা নস্টালজিক ব্যাপার আমার সাথে অবশ্যই আছে, কারণ গত 17 থেকে 18 বছর ধরে এই দোকানের সাথে আমার একটা যোগাযোগ, সেজন্য একটা নস্টালজিক ব্যাপার আছে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।